আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। কিছুদিন ধরে আমি একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে লেফট রাইট আগে পিছে ইন্ডিকেটর লাইট জ্বলে, হেডলাইট জ্বলে, কিন্তু সেলফ স্টার্টটা ঠিকমতো নেয় না, হর্ন বাজে। এর আগে আমার বাইকে এই সমস্যাটা হয়েছিল, আমি সেটার সমাধান করেছি, এবারেও করব। তো ভাবলাম এইবারে সমস্যাটা সমাধানের পাশাপাশি আপনাদেরকেও বিষয়টা শেয়ার করি, যেন ফিউচারে আপনাদের বাইকে এরকম কোনো প্রবলেম হলে আপনারা এটা সমস্যার সমাধান নিজেই করতে পারেন। তো সমস্যাটা হচ্ছে সম্ভবত ব্যাটারির। এই ব্যাটারিটার ভোল্ট 12 ভোল্টের যখনই নিচে নেমে যায় তখন এই ট্রাবলটা সচরাচর দেখা দেয়। আর এই ব্যাটারিটাকে চার্জ করলে আমার সেলফ স্টার্টটা আবার আগের মতো নিতে পারে ইনশাল্লাহ। তো এই বিষয়ে ডিটেইলে আলোচনা করব। এখন বাইরে থেকে আগে বাসায় যাওয়া যাক। তো চলে আসলাম বাসায়। প্রথমেই ব্যাটারিটার ভোল্ট মেপে নেব। যখনই ভোল্টেজ 12 নিচে নেমে যায় তখনই সেলফ স্টার্টটা নেয় না। এই জন্য কী করতে হবে, ব্যাটারিটাকে আবার চার্জ করতে হবে। চার্জ করলেই আশা করি আমরা 12 ভোল্ট পাবো, বা 12 ভোল্টের চাইতে একটু বেশি। তো আমার সেলফ সুইচটা আবার কাজ করবে। তো যাই হোক, আমি এখানে দুটো চার্জার ইন্ট্রোডিউস করাচ্ছি আপনাদের সামনে। সেটা হচ্ছে, একটা হচ্ছে অটোমেটিক চার্জার, যেটা কিনা মেড ইন চায়না। এই চার্জারটা এই ব্যাটারিটা চার্জ ফুল হয়ে গেলে এই চার্জারটা অটোমেটিক্যালি এই ব্যাটারিকে চার্জ দেওয়া অফ করে দেয়। আর এটা হচ্ছে বাংলাদেশি চার্জার, টিনের ডিব্বা যেটা। তো এটা দিয়ে যতই ব্যাটারিকে চার্জ দিবেন এটা অটোমেটিক ডিসকানেক্ট হবে না, এটা ব্যাটারিটাকে চার্জ করতেই থাকবে। তো যাই হোক, এই দেশি চার্জারটা দিয়ে চার্জ দিলে আপনাকে একটু বুঝে দিতে হবে, হতে পারে সেটা 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, অথবা 7-8 ঘন্টা। নিজ রিক্সে চার্জটা দিয়ে নেবেন যদি আপনারা কেউ চার্জ দেন। তো তাছাড়া আপনারা যদি দোকানে যান, দোকানে চার্জ দিয়ে দেয় বিনিময় হয়তো বা 30, 40, 50 এরকম টাকা নিতে পারে, ওরাও চার্জ ফুল করে দেয়। তবে আমি দুটো চার্জার কিনে নিয়েছি। তো আমি ফার্স্টেই এটা চার্জ করব হচ্ছে কি অটোমেটিক চার্জার, যেটা অটো চার্জার, যেটা চাইনিজ, এটা ট্রাই করব। সকালে চলে আসলাম, বাইকটা বের করলাম, এখন বাইকে ব্যাটারিটা ইনস্টল করব। তো ইনস্টলেশনের ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে গিয়ে ব্যাটারি যখন কানেক্ট করবেন তখন পজিটিভটা সব সময় আগে লাগাবেন, আর খোলার সময় নেগেটিভটা আগে খুলবেন। মনে থাকবে, যদি বাইকের ব্যাটারিটা যদি রিমুভ করেন তাহলে হচ্ছে নেগেটিভটা সবার আগে খুলবেন, এরপর পজিটিভটা। আর বাইকের ব্যাটারিটা ইনস্টল করার সময় পজিটিভটা আগে লাগাবেন, নেগেটিভটা পরে লাগাবেন। বিকজ নেগেটিভটা হচ্ছে গ্রাউন্ড, মানে গ্রাউন্ড হিসেবে ধরা হয়। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যদি নেগেটিভটা, অর্থাৎ কালো তারটা যদি আগে লাগিয়ে ফেলেন, আর লাল তারটা যদি বডির কোনো অংশে যদি টাচ হয়ে যায়, মানে এটা বাই চান্সের কথা, এটা হবে এমন কোনো শিওর নেই, হতে পারে। তো বাই চান্স যদি লাল তারটা যদি বাইকের বডিতে টাচ করে যায় তাহলে স্পার্ক হয়ে আপনার ফিউজটা নষ্ট হয়ে যেতে পারে, বা অন্য কোনো ইলেকট্রিকে প্রবলেম হতে পারে। আর এই জন্যই নিয়ম যেটা, সবসময় ইনস্টল করার সময় যখন লাগাবেন ব্যাটারিটা তখন হচ্ছে পজিটিভটা আগে কানেক্ট করবেন, এরপর নেগেটিভটা। খোলার সময় নেগেটিভটা খুলবেন আগে, এরপর পজিটিভটা। যাই হোক, এটা ব্যাটারিটা ইনস্টল করার পরে আবার কথা হবে। এখন ব্যাটারি ইনস্টল করা হয়ে গেছে। সকাল সকাল আমি বাইকটা কিক দিয়ে স্টার্ট না করে আমি সরাসরি সেলফ দিয়ে স্টার্ট করলাম, বিকজ আমার স্টার্ট হচ্ছিল না। তো এখন দেখতেই পারলেন খুব দারুণভাবে স্টার্ট হলো বাইকটা। ইভেন আমার হেডলাইট, ইন্ডিকেটর লাইট সব ঠিকঠাক জ্বলছে, মানে তেজ মনে হচ্ছে, মানে ব্যাটারিটা ফুল চার্জ করা হয়েছে, এজন্য আর কি ব্যাটারিটা নতুনের মতো পারফরমেন্স করছে।
এখন ব্যাটারি একটা ট্রাবল হলে মানে কখন বুঝবেন আপনার ব্যাটারিটা চেঞ্জ করা উচিত? যখন দেখবেন আপনি চার্জ করছেন চার্জও উঠছে কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারছে না, লাইক 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ধরেন, বা আরও তাড়াতাড়ি বা আরও একটু দেরিতে আবার চার্জ দিতে হচ্ছে। তো তখন আপনার বুঝতে হবে যে ব্যাটারিটা চেঞ্জ করা জরুরি। তবে আমার এই ব্যাটারিটা এখনও ওরকম ট্রাবল করছে না, তো আমি এটাকে চেঞ্জ করছি না, এই জন্য রিচার্জ করেই আমি আবার ইউজ করছি। তো আর ব্যাটারিটা যদি ভালো রাখতে চান, ব্যাটারি মেনটেন্যান্সটা হচ্ছে কি আপনার প্রতি 6 মাস পর পর ব্যাটারিটা চার্জে, যদি এটা ব্যবহারের উপর ডিপেন্ড, হ্যাঁ, তাও আপনি আপনার মতো করে প্রতি 6 মাস পর পর একবার করে ব্যাটারিটা চার্জ দিবেন। এটা দিলে কি হয়, ব্যাটারিটা দ্রুত ড্যাম হওয়া থেকে একটু ভালো থাকে। মানে এটাই মূলত ব্যাটারির মেনটেন্যান্স, বাইকের ব্যাটারি এটাই মূলত মেনটেন্যান্স। তো অনেক বেশি বকর বকর করে ফেললাম, আর বেশি বকর বকর না করে ভিডিওটা শেষ করি। ভালো থাকবেন সবাই। আরেকদিন কোনো একটা ভিডিওতে কথা হবে বাইকের মেনটেন্যান্স নিয়ে, বিশেষ করে যারা কম বাইক চালান তারা কিভাবে বাইকটাকে ভালো রাখার জন্য কী কী পদক্ষেপ নিতে পারেন বা কী কী করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।